চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটা নামকরা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা আসলে তোমরা কেন দেখবা? এই ভিডিওটা দেখলে তোমাদের দুইটা উপকার হবে। একটা হচ্ছে এই 2026 সালের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নর ধরন সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। আর এটা যেহেতু 2026 সালেরই একটা নামকরা স্কুলের প্রশ্ন, তো এই প্রশ্নটা সমাধান করলে বা এই প্রশ্নটা দেখলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমনও পাবা তোমাদের পরীক্ষায়। তো এই জন্য এই ভিডিওটা দেখা তোমাদের জন্য খুবই জরুরি। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো এখানে প্রাথমিক বিজ্ঞান এই বিষয়ের পরীক্ষাটা হবে 100 মার্কের পরীক্ষা হবে এবং এর জন্য তোমরা সময় পাবা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো প্রথমেই দেখো বহু নির্বাচনীয় কিছু প্রশ্ন থাকবে। এখানে 5টা বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে। 5টার জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। যেমন এইখানে দেখো 1 নম্বর আছে কি, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কী ত্যাগ করে। এখানে 4টা আছে, 4টা থেকে সঠিক উত্তরটা দিতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, জীবের শক্তি কোথা থেকে আসে। এখানে 4টা আছে, সঠিক উত্তর দিতে হবে, যেমন বায়ু, পানি, মাটি, খাদ্য। 3 নম্বর, ফুলের কোন অংশ কুড়ি অবস্থায় অনন্য অংশে রক্ষা করে, যেমন বৃত্তি, দল, পুংকেশর, স্ত্রীকেশর। নিচের কোনটি সংক্রামক রোগ, হৃদরোগ, ডায়াবেটিস, ম্যালেরিয়া, রিকেটস। কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি। তো এখানেও 4টা আছে, 4টা থেকে সঠিক উত্তর দিতে হবে। 2 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করা। এখন শূন্যস্থান পূরণ করা, এখানেও থাকবে হচ্ছে 10 মার্ক। এই শূন্যস্থান পূরণের জন্য 10 মার্ক থাকবে। এখানেও 5টা আছে, যে জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে, খাদ্য তৈরির জন্য উদ্ভিদ ড্যাশ পানীয় বায়ুর প্রয়োজন, ফুল উজ্জ্বল ও রঙিন অংশ হলো ড্যাশ, বীজ থেকে নতুন ড্যাশ হয়, নতুন চারা হয়, যে কোনো রোগই আমাদের ড্যাশ হয়। তো এই 5টার শূন্যস্থান পূরণ করতে হবে। তো 3 নম্বরে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ বাক্য লেখা। শুদ্ধ যদি হয় তাহলে সু লিখবো, আর অশুদ্ধ বাক্য হলে স্বর অ এটা লিখবো বাক্যের পাশে। যেমন 1 নম্বর, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, সব উদ্ভিদের ফুল ও ফল হয়। তো এটা হচ্ছে 10 মার্ক থাকবে এখানে। 4 নম্বর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এখানে থাকবে 30 মার্ক। 30 মার্ক থাকবে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5টা, যেমন উদ্ভিদের কোন অংশে বীজ থাকে, অঙ্কুরোদ্গমের জন্য কি কি প্রয়োজন, খাদ্য তৈরির সময় উদ্ভিদ কি কি উপাদান পায়, অঙ্কুরোদ্গম কাকে বলে, অপুষ্পক উদ্ভিদ কাকে বলে। তো এই 5টা প্রশ্নের সংক্ষিপ্ত আকারে উত্তর লিখতে হবে। একটার জন্য 6 মার্ক করে পাবা তুমি। এরপরে দেখো 5 নম্বর আছে রচনামূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন। যেমন এখানেও 5টা প্রশ্ন আছে, যে ফুলের বিভিন্ন অংশের নাম ও কাজ লিখো, দলমণ্ডল কিভাবে পরাগায়ন নিশ্চিত করে বর্ণনা করো, পুংস্তবক ও স্ত্রীস্তবক একটি ফুলের অত্যাবশ্যকীয় 2টি অংশ ব্যাখ্যা করো, অসংক্রামক রোগের কারণগুলো লেখো, হাত ধোয়ার বিভিন্ন ধাপ লেখো। তো তোমাদের এখান থেকেও কিন্তু প্রশ্ন কমন পাওয়া। তো এই ছিল হচ্ছে একটা নামকরা স্কুলের প্রশ্ন। এখানে কি কি টাইপের প্রশ্ন হয় সেটা তোমরা দেখলা, এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি আলোচনা করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে কথা হবে অন্য সাবজেক্টের প্রশ্ন নিয়ে। আল্লাহ হাফেজ।